আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য, যে আসলে আমার কাছে মনে হয় যে এটা ভালো, বাট যারা আছে, আমি জানতে চাই যে আসলে কি এটা ভালো কিছু একটা, না আসলে এর ভিতরে কোনো ক্ষতি কিছু আছে, জানার জন্য। যেহেতু আমি বলছি যে প্রথমেই যে আমার মনে হয় ভালো। যেরকম ধরেন আমাদের দেশে বহুদিন ধরে আমরা যারা 90 দশকের যাদের আমাদের জন্ম, আমরা যখন থেকেই বুঝি যে আমরা দেখতেছি যে নির্বাচনের একটা যেই প্রক্রিয়া, যেমন নির্বাচন হওয়ার পরে দেখা গেছে আপনার বহুত দলই আমরা দেখছি যে বিরোধী দল থাকে, যেমন একটা শক্ত বিরোধী দল হয়। তো বিরোধী দল কি করে, তারা সংসদে যাইয়া খালি ওই সরকার যে আছে এর যেই বদনাম, এর যেই দুর্নাম, খালি এটাই আলোচনা। আর রাস্তার ভিতরে মনে করেন যে কি হরতাল, টায়ার পোড়াও, গাড়ি ভাঙচুর, এই যে দৃশ্যটা আমরা দেখতেছি। কিন্তু এবার আমরা যারা 90 দশক বা এরপরে যারা আছে, তারা হয়তো কখনোই আমরা এই জিনিসটা দেখি নাই, যেটা এখন বর্তমান যে আমাদের 12 তারিখ, যেই ফেব্রুয়ারির 12 তারিখ যেই নির্বাচন হয়ে গেল, তো দেখা গেছে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে যাচ্ছেন, এবং তার শক্ত একটা বিরোধী দল হচ্ছে জামাত ইসলাম। তো জামাত ইসলাম একটা ঘোষণা দিছে কি, যে তারা একটা ছায়া সরকার গঠন করবে, যেটাকে আমরা ইংলিশে জানি যে বলে যে শ্যাডো ক্যাবিনেট। যে শ্যাডো ক্যাবিনেট, এটার কাজ কি আমি যতটুকু জানলাম, যেমন ছায়া সরকার যেটা, এটার কাজ হচ্ছে হলো গিয়া যে আপনার একজন যে মন্ত্রী, সরকার যে গঠন করছে, তাদের ওই প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিপক্ষে একটা, যেমন মনে করেন যে আরেকটা মন্ত্রী গঠন করা, তার কাজ হচ্ছে যে মন্ত্রী কি করতেছে এটা জানা। যে ধরেন অর্থমন্ত্রী একটা যে আছে, অর্থমন্ত্রীর দায়িত্ব পাইল, অর্থমন্ত্রীর কি কাজ, সে কি কাজ করতেছে, ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে না দুর্নীতি করতেছে, ওই ছায়ামন্ত্রী যে থাকবে তারও কাজ ওইটাই, যে সে তার উপরে নজর রাখবে যে সে আসলে কি প্রস্তাব করতেছে, আর কি রাখতেছে, কি কোন ফাইলে সই করতেছে। ঠিক আছে। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। এটা আমি মনে করছিলাম যে হয়তো আমাদের দেশেই মনে হয় প্রথম, পরে খোঁজ নিয়ে দেখলাম, যে একটু জানিয়ে দেখলাম ইউটিউবে, যে এটা বাহিরের, যেমন জার্মান, এরপরে আপনার ফ্রান্সের, যুক্তরাষ্ট্রের, তাদেরও এই ক্যাবিনেট গঠন করা আছে, উচ্চকক্ষ যেটাকে আমরা বলি আর কি। তো এটাতে আসলে হয়তো এটা অনেকেই ভাবতেছে যে আসলে এইটা আবার কেমন, যেমন আমাদের দেশ, ওই যে আমরা বললাম যে আমরা আগে কখনো দেখিনি। তবে আমার মনে হয় এটা ভালো। কেন? যদিও কোনো দেখা গেছে আমরা বিগত সময়ে যে আসলে দুর্নীতি কীরকম হয় দেশে, বা দুর্নীতি কিভাবে হয়েছে, ঠিক আছে, আমরা সবাই দেখছি, যার ভিতর থেকে আমরা সবাই জানি, এটা আমাদের বলা লাগবে না। এখন বিষয়টা হচ্ছে, যদি এরকম একজন ছায়া মন্ত্রী থাকে একজন মন্ত্রীর পিছনে, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। এই কারণে যে ওই মন্ত্রী যদি কোনো দুর্নীতি করে, তাইলে ওই যে তার যে ছায়া মন্ত্রী, সে কিন্তু তার এমনিই বিরোধী দল, এরপর যদি আবার তার উপরে মনে করে নজর রাখে, তাহলে সে যদি কোনো দুর্নীতি করতে হয়, তাহলে কিন্তু সে টার্গেটই থাকবে যে তার ওই দুর্নীতিটা পাবলিশ করা, পাবলিকের সামনে উপস্থাপন করা, যে আসলে দেখেন এটা ছিল এই পিলে হওয়ার কথা, এটা এই পিলে না হইয়া এটা এই পিলে হওয়ার ওইলে সবচেয়ে বেটার হইতো। তো আমার মনে হয় এই জিনিসটা ভালো। আমি এটাকে সাধুবাদ জানাই। আমরা যেই দল করি নাই কেন, আমাদের সবারই স্বার্থ একটাই, আমরা সবাই এই চিন্তাই করি যে আমাদের দেশটা ভালো থাকুক। আমাদের দেশটা যদি ভালো থাকে, আমরাও ভালো থাকুক, আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবো। তো এই চিন্তাটাই আমরা সবাই করি, যে আমরা সবাই কিভাবে ভালো থাকবো। দেখেন, একজন ব্যক্তি কখনোই ভালো থাকতে পারে না। যেমন আপনার আশেপাশে 20 জন আছে, এই 20 জনের সবাই কষ্টে আছে, দুঃখে আছে, আপনি ভালো আছেন, আপনার ওই ভালো থাকার কোনো মূল্য নাই ভাই। যদি আপনার পাশের মানুষগুলাকে নিয়ে আপনি ভালো থাকতে পারেন, তাইলেই আপনার ওইটাই সার্থকতা।